বিগত কয়েক বছর ধরে এখানে যে বালি ফেলা হয়েছিল, যেখানে বিচ গেমসগুলোর অনুশীলন হতো, হ্যান্ডবল, ভলিবল, এই খেলাগুলোর যে অনুশীলন হতো, সেই বালিগুলো ছিল পাথরে, মোটা বালি, খেলোয়াড়রা ইনজুরিতে পড়তো। এই নিয়ে আমি রিপোর্ট করেছিলাম, আরও কয়েকটা মিডিয়ায় রিপোর্টের পর অবশেষে কর্তৃপক্ষের হুঁশ হয়েছে। ফলে তারা এখন নতুন করে বালি ফেলছেন। এখানে একজন শ্রমিক এখানে কাজ করছেন। আর দূরে এই যে সাদা বালি, এই বালিগুলো আনা হয়েছে এখানে ফেলার জন্য। আসলে এরপরেও বিচের যে পরিবেশ তা এখানে থাকবে না। বিচের যে ভেজা মাটি, ভেজা বালি, সেই সাথে যে বাতাস, তা থাকবে না। কিন্তু কক্সবাজার বা কুয়াকাটায় গিয়ে অনুশীলন করতে যে খরচ, তা নির্বাহ করা সম্ভব নয় ভলিবল ফেডারেশনের পক্ষে। তাই পল্টন ময়দান তথা আউটার স্টেডিয়ামের এই জায়গাতে এভাবেই বালি ফেলে বিচ গেমসের প্রস্তুতি সারা হচ্ছে। এবার জাপানের নাগোয়া আইচিতে যে এশিয়ান গেমস হবে সেপ্টেম্বরে, সেখানে বাংলাদেশের বিচ ভলিবল দল খেলবে। পুরুষ এবং নারী দুই দলই খেলবে। তাদের প্রস্তুতি এখানে হয়েছিল, একটু আগেই শেষ হয়েছে। আর আজ বিকেলের এখানে অনুশীলনটা হচ্ছে না, কারণ এই বালি ফেলবে। এই বালি ফেলার পর কালকে আবার প্র্যাকটিস এখানে হবে, এটাই জানিয়েছেন খেলোয়াড়রা। আর এই যে এখানে শ্রমিকরা কাজ করছেন, পেছনের এই যে সাদা বালি, তা এই গর্তে ফেলা হবে। আমরা চাইব যেন যে অর্থ ব্যয় হয় তা যেন যথাযথভাবেই খেলোয়াড়দের কল্যাণে লাগে, খেলাধুলার কল্যাণে লাগে। অর্থের অপচয় হলো, টাকা নষ্ট হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না, বিল ভাউচার হলো, তা যেন না হয়। প্রকৃতপক্ষেই যেন খেলোয়াড় বান্ধব, ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি হয়, সেটা আমরা চাইব। এই এখানে বালি কিছু ফেলা হচ্ছে। বিচ হ্যান্ডবল, বিচ ভলিবল, বিচ কেন্দ্রিক যা খেলাগুলো সেটারই প্রস্তুতি হতো, প্র্যাকটিস পর্ব সারা হতো। এইখানে আপাতত বন্ধ আছে মাঠ সংস্কারের জন্য। পরবর্তীতে আবার এখানে খেলাধুলা শুরু হবে, প্র্যাকটিস শুরু হবে।